হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। সকলের উপর আল্লাহর পাকের শান্তি কামনায় হৃদয় মন প্রাণ উজাড় করে সালাম দিচ্ছি। সমস্যারে জবাব দেবেন এই আশাবাদে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নিয়ন্তার আলী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যিনি দয়া করে মায়া করে বাংলাদেশের বিগত 16 বছরের স্বৈর শাসকের দুঃশাসন থেকে জগদ্দল পাথরের নিচে চাপা পড়ার থেকে এ দেশ এবং জাতিকে দয়া করে মুক্তি করে দিয়েছেন। এদেশের 18 কোটি জনতাকে স্বস্তিতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যিনি দয়া করে করে দিয়েছেন, সেই মহান আল্লাহর শুকর আদায় করছি। চিৎকার দিয়ে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা প্রিয় রাসূলের শানে লাখো কোটি দরুদ। যেহেতু তার আনিত আদর্শ গ্রহণ করে আমরা আলোকিত পথের দিশা এবং নিশা পেয়েছি, ঠিক না বেঠিক বলেন? সেই প্রিয় নেতার শানে দরুদ পড়ছি। আরেকবার সকলে আওয়াজ দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাইদি হুজুরের বিদায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশের মুসলমানদের মধ্যেই শূন্যতা সৃষ্টি হয়েছে তা নয়, গোটা পৃথিবীর তাফসীর প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদবাদী জনতার মনের মধ্যে তাফসীর শোনার দিক থেকে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? যেই শূন্যতাকে ঢাকবার মতো কোন মুফাসসির বাংলাদেশে আছে আমি জানি না, তবে তার কলিজার টুকরা শায়েখ প্রিয় বড় ভাই শামীম সাইদি, উনি জীবনের ঝুঁকি নিয়ে বীর বাংলার 18 কোটি জনতার কাছে এসে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। আমি যখন তাহাকে এই মাহফিলের জন্য দাওয়াত দিচ্ছিলাম, উনি আমাকে বলছিলেন, হাদি ভাই আমি কি বক্তা মানুষ, আমাকে দিয়ে আপনার শূন্য স্থান কি পূরণ হবে? আমি ওনাকে কোনো জবাব দিতে পারি নাই, তবে দোয়া দিয়েছি। যেই মানুষটি তাফসীর মাহফিলে কথা বলেনি, বাবার মতো তাফসীর করার মতো কোনো কর্মসূচিতে যিনি অংশগ্রহণ করেনি, সেই মানুষটির মুখে দুটো কথা শোনার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ পাগল হয়ে গেছে। গতকাল দিনে 2টা মাহফিল করেছিলেন, প্রয়োজন মিটাইতে পারেন নাই, রাত্রে একটা করেছি একসঙ্গে। আজকে একটা দিনে করেছেন, ওই এলাকার মানুষের প্রয়োজন মিটাইতে পারেন নাই, আবার সেখান থেকে ছুটে এসেছেন আপনাদের কাছে। ভাই অত্যন্ত ক্লান্ত, হৃষ্ট ক্লিষ্ট। হাজার হাজার এই তাওহীদবাদী জনতা যদি আমার ভাইয়ের জন্য দোয়া করে, আমার বিশ্বাস আল্লাহর সাকিনা তার উপর বর্ষণ হলেই তিনি আপনাদের কাছে যোগ্য একজন দায়ী হিসেবে নিজকে উপস্থিত করাতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা হুবহু আল্লামা সাইদির কণ্ঠ শামীম ভাইকে দিয়ে দাও।
তার ইলম, তার মেধা, তার যোগ্যতা শামীম ভাইয়ের মধ্যে দিয়ে দাও। বাংলাদেশের 18 কোটি নয়, পৃথিবীর 200 কোটি মুসলমানের মাঝে তিনি যেন ওই পাখির কণ্ঠে কোরআনের দাওয়াত যেন দিতে পারেন, তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আমার ভাই যদি পরিপূর্ণ আলোচনা দিতেন পরিপূর্ণ সময়টার মধ্যে, আজকে প্রধান বক্তা হিসেবে আমাকে এই জায়গায় বসার কোনো দরকার ছিল না। কথা কোন ঠিক কিনা? আমি ভাইয়ের অনুমতি নিয়েছি, মাহফিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। একটি আয়াত থেকে আলোচনা করব। জোরে কোন কয়টি আয়াত? আরো জোরে বলুন ভাই। একটি আয়াত। তবে আমার আলোচনার লক্ষ্য উদ্দেশ্য হবে বর্তমান যুগ এবং প্রেক্ষাপটকে কেন্দ্র করে। সন্তানদের জন্য আমি মাহফিলে জবান খুলে দোয়া দিতে পেরেছি, এটাই আমার সার্থকতা। সম্মানিত বন্ধুগণ, আমার চাকরি গিয়েছে, ইমামতি গিয়েছে, মাদ্রাসা ঢুকেছি, মাদ্রাসার চাকরি গিয়েছে, আফসোস নাই। আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে ময়দানে নামায় দিয়া যতটুকু আমাকে রিজিকের বরাদ্দ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য দ্যাটস এনাফ, এটি আমার জন্য যথেষ্ট। আমি আপনাদের কাছে শুধু এতটুকু কথা বলবো, সাইদি হুজুরের ব্যাপারে কথা তো সাইদি হুজুরের ছেলেই বলবে। কথা কোন ঠিক কিনা? আর আমার মনে হয় বক্তাদেরকে এখন আর সাইদি হুজুরকে কেন্দ্র করে চিল্লাচিল্লি করার দরকার নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, এই 18 কোটি মানুষ জানে আল্লামা সাইদি বাংলাদেশের শুধু জামাতে ইসলামের সম্পদ নয়, উনি হচ্ছেন বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, উনি হচ্ছেন বাংলাদেশের সম্পদ। ঠিক না বেটি বলেন? তার ছেলের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিগত স্বৈরাচার সরকারের আমলে একজন মন্ত্রী ছিল, নাম হলো শাহজাহান খান। জোরে বলেন কি নাম? আগে তো তোমাদেরকে জালিম বললেই মামলা দিয়া হুজুরদেরকে জেলের ভাত খাওয়াইতা, এখন তোমাদেরকে স্বৈরাচার বলবো, জালিম বলবো, দেশদ্রোহী বলবো, নাস্তিক বলবো, মামলা দিতে গেলেই হামলা হবে। কথা কোন ঠিক কিনা? তোমরা যে স্বৈরাচারের আগুনে বাংলাদেশের 18 কোটি মানুষকে পড়ে মারছিলে, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমার সকলের স্বৈরাচারীদের দুশ্মন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, উনি ইসলামিক ফাউন্ডেশনের একটি কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ধর্মের শেষ শিকড়টা বাংলাদেশ থেকে উপরে ফেলাবো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে। আমি মাঝে মাঝে একটু ধাক্কা দেব পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামের শিকড় উপরে ফেলাবে, এই জন্য কি বাংলাদেশের জন্ম? এই দেশে বাংলাদেশে কি লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান? কথা বলেন। তোমাদের যদি ইসলামের শিকড় উপরে ফেলাবার খায়েশ থাকে, ভারতে যাও। বাংলাদেশে 18 কোটি মুসলমান, তোমরা যে লগি বইটা তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাকে রক্তাক্ত করেছিলে, সেই ক্ষত বাংলাদেশের মানুষের অন্তর থেকে এখনো মুছে যায় না। ইসলামের শিকড় উপরে ফেলাবা, ওই লগি বইটা তৈরি আছে উল্টা আঘাতের জন্য। ঠিক কিনা বেটি কন? সম্মানিত বন্ধুরা, তারপরেও বলবো, ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা। এই ইসলাম যদি কেউ গ্রহণ করতে চায়, স্বৈরাচারীরাও তওবা করে গ্রহণ করতে পারবে। কথা কোন ঠিক না? অন্য জাতি ধর্মের মানুষরাও যদি গ্রহণ করতে চায়, তাদের জন্য ইসলামের দুয়ার খোলা আছে। যখন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমরা হিংসার আগুন জ্বালাবো না, আর জ্বালাবার দরকারও বাংলাদেশে নাই। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বুদ্ধিস্ট সম্প্রদায় এখন ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের কাতারে নাম লেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপনারা গতকাল গাইবান্ধায় আমিরে জামাতের এক বক্তব্য শুনেছেন। এক হিন্দু ঠাকুর মহোদয় উনি বক্তব্য দিয়েছেন, ওনার বড় ভাই দিন কায়েমের আন্দোলনের সাথে ছিল, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, এবং উনিও এখন জামাতি ইসলামের সহযোগী কর্মী হিসেবে কাজ করছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ একটাই, ওই যে আমার আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
ও মানুষ, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন প্রতিষ্ঠার আন্দোলন করো? তোমরা আল্লাহর দিন বাদ দিয়া মানুষের শয়তানের আবিষ্কৃত দিন কি খুঁজিতেছ? অথচ তাকাও আকাশে, তাকাও জমিনে, সব মাখলুক আমি আল্লাহর দ্বীনের কাছে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ দ্বীন ইসলামকে এক বচন অর্থে এই আয়াতে কারিমায় ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইসলামের উপস্থিতি যেখানে, সেখানে আদিয়ানে বাতেলা মিথ্যা দিন অসংখ্য অগণিত আছে না নাই? যখন আছে কিনা? আপনারা বলেন বাংলাদেশে 18 কোটি মানুষ, সবাইকে ইসলাম মানে? আরো জোরে কোন, আল্লাহ দেওয়া দিন কি সবাই মানে? এক এক দলের একটা দিন আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? ভালো করে বলছেন। আমার দেশে যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের একটা করে দলীয় আদর্শ আছে। কথা কোন ঠিক না? যেমন ধরুন শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা কোন, এটা হচ্ছে তাদের দিন। কথা বুঝতেছেন? আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ, এটা হচ্ছে ধানের শীষওয়ালাদের দিন। কথা বল না কেন? হ্যাঁ হু জবাব বর্জন করে দিতে হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি বলছি, এবং যা বলছি এটাই বাস্তব সত্য। ঠিক কিনা বলেন? ধর্মনিরপেক্ষবাদীরা কখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, জাতীয়তাবাদীরা কখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না। কথা বলেন ঠিক কিনা? ধর্মনিরপেক্ষবাদীরা চায় ধর্মনিরপেক্ষবাদ গ্রহণ করে বাংলাদেশের মানুষ নাস্তিক হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? জাতীয়তাবাদীরা চায় যে জাতীয়তাবাদ গ্রহণ করে বিএনপিকে শক্তিশালী করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি চান? আমার আল্লাহ চাওয়া কি? উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। তুমি যদি মুসলমান হয়ে থাকো, এই মুসলমানের পরিচয় পরিপূর্ণভাবে তোমাকে দিতে হবে। অর্ধেক তুমি ইসলামে থাকবা, অর্ধেক ধর্মনিরপেক্ষবাদে। এই সুযোগ আমার আল্লাহর দ্বীন ধর্ম ইসলামে নাই। যেরকম আছে ভাই, আছে। এই জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেছেন, ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কাইদা শিবরিন ফাকাত খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি। যদি কেউ ইসলামী জামাত থেকে, ইসলাম গ্রহণকারীদের একটা জামাত আছে না নাই, মুসলমানদের একটা দল আছে না নাই, সেটা দুনিয়াবি দলের সাথে মিলাচ্ছি না। আমরা সবাই আল্লাহওয়ালা। আপনি হেফাজতের কর্মী আল্লাহওয়ালা, আপনি তাবলীগের কর্মী আল্লাহওয়ালা, আপনি জামাতে ইসলামের সহযোগী কর্মী সদস্য রকম আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক বলেন? আমি এই দিক থেকে বলছি, যারা ইসলাম মানে তাদের আদর্শ ধর্ম হলো ইসলাম। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কাইদা শিবরিন। যদি আল্লাহর কোন বান্দা ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে এক বিঘত দূরে সরে যায়, ফাকাদ খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। এটা কথা কার? নবীর। যখন কার কথা? আমার নবীর কথা, মানে আল্লাহর কথা। ঠিক কিনা ভাই বলেন? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি ইসলাম থেকে এক বিঘত দূরে সরে গেল, সে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। আপনি মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করলেন, করেন, কিন্তু ওই দলের পরিচয় দেন। আর যদি মুসলমানের পরিচয় দিতে চান, তাহলে ইসলাম থেকে এক বিঘত দূরে সরে যাওয়ার মানেই হচ্ছে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, ইসলামে আপনার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কথা। এরপর নবীজি বললেন, ইন্নাহুম, আমার নবীজি বলছেন, ওয়ামান দাআ বিদাআল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। আপনারা কি শুনতেছেন ভাই? পিছনের ভাইরা আপনারা কি শুনতেছেন? দিন না বোঝার কারণে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের দালালির দায়বদ্ধতা মাথায় নিয়েছেন। আপনি যদি দিন বুঝতেন, আল্লাহর কসম করে বলছি, মানুষের তৈরি করা কোনো দিন বাংলাদেশে চলতো না। কথা কোন ঠিক কিনা? দিন বুঝতে হবে। বোঝেন আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো,
নবীজি ওই লোকটা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, শয়তানের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, আছে না নাই? আমার নবীকে প্রশ্ন করছেন সাহাবীরা, ওয়াইন সামা, এবং রোজাও রাখে, নামাজও পড়ে, রোজাও রাখে। শুনতেছেন মৌলভী সাহেবরা, শুনতেছেন? আপনারা দিন এখনো অনেকেই বোঝেন নাই, যে কারণে দিন কায়েমের আন্দোলন করেন না আপনারা। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, কথা কোন ঠিক কিনা? আমার নবী বললেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। আমার নবীজি বললেন, যে ব্যক্তি বামপন্থী আন্দোলন করে, মানুষকে ওই আন্দোলনের দিকে দাওয়াত দেয়, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি নিজকে মুসলমান বলে দাবি করে, আমার নবী বললেন ওই লোকটা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, রোজা রাখার পরও জাহান্নামে যাবে। ইসলামের ভিতরে তার কোনো অবদান নাই।